যখন বর সকালবেলা ঘুম থেকে ওঠে তখন 5:45 5:30 বাজলেও না পুরো অন্ধকার থাকে, মনে হয় যেন এখনো রাত বাকি আছে। আর এই সকালবেলা সমস্ত কাজ মানে কি যা কিছু সকালে থাকে আর কি কাজ করা, চা ফা খেয়ে চলে যায় কাজে, গিয়ে তো জলের কাজ করতে হবে। কালকে যন্ত্রপাতিগুলো সব এনেছিল, এক সাইডের কাজ শেষ হয়েছে, সেখান থেকে একটা নতুন কাজের সাইডে যাবে, সেই জন্য যন্ত্রপাতি সব এনেছে। তো ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতেই ভালো লাগে না, আর যেতেও ইচ্ছে করে না, আর করতেও ইচ্ছে করে না। আজ অনেক দিন হলো বর মানে লাগাতার কাজ করছে। সেই দুর্গাপুজোর সময় 2 দিন ছুটি পেয়েছিল, তারপর থেকে এখনও অবধি একদিনও ছুটি পায়নি। এক লাগাতার কাজ তবে থেকে করেই যাচ্ছে। শরীরটা দিচ্ছে না বুঝতে পারছি, কিন্তু কি করব, কিছু করার নেই, এত খরচা পেরে উঠছি না। ছেলে দেখো ঘুমাচ্ছে, আমি বলছি দেখ আমি কিন্তু ক্যামেরা করছি, ও বিশ্বাস করছে না দেখো। তারপরে চোখটা খুলে দেখছে। মাধ্যমিক পরীক্ষা তবু ওর এত ঘুম, কি বলবো তোমাদের। ঘুমে যেন ও চোখ খুলতেই পারে না। পড়াশোনা কি করবে ভগবানই জানে, হাসিও পায় সময়ে। মানে কিছু বলতে পারি না, এত ঠান্ডা। আর আমাদের এই বেড়ার ঘরে এত ঠান্ডা, মানে ঠান্ডার চোটে রাতে যতই ঘুমাই না কেন গা মানে শরীরটা কিছুতেই, যতই কিছু চাপাচাপি নিই শরীরটা গরম হতে চায় না। তারপরে তো সকালবেলা এই যে বাসি কাজগুলো সারি, সব জলেই তো সারতে হয়। এতটাই ঠান্ডা লাগে যে মানে ধারণা করার বাইরে। ঠান্ডা তো পড়েছে, সব মানুষেরই ঠান্ডা লাগে, যারা ভোর 4টের সময় উঠে যায়, যারা মাছের ব্যবসা করে, সবজির ব্যবসা করে, তাদের তো ভোর 4টেই উঠতে হয়। ঠান্ডা তো সব মানুষেরই আছে, কিন্তু তার মধ্যেও মানে কষ্ট তো আছে না। পয়সাও আছে, কষ্টও আছে, সব কিছুই আছে মিলেমিশে, এরই নাম জীবন। জীবনে এইভাবেই চলে যেতে হবে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে, আছে কষ্ট করে কাজ করবে। একদিকে ভালো, এই সকাল সকাল বর কাজে চলে গেল, বিকালবেলা ওইদিকে 5টা 6টা অবধি কাজ করতে হয় না। তখন তো প্রচুর মশা, মশা কামড়িয়ে একবারে কিছু রাখে না। সেই দিক দিয়ে একদিকে ভালো হয়। তারপরে একবারে চলে এসে বাড়িতে খেয়ে দিয়ে একবারে আরাম করতে পারে। কিন্তু ওই 5টা অবধি কাজ করলে সে তখন তো আর ওই দুপুরে খেয়ে দিয়ে আরাম হবে না। তো চলো আমার বাসন কোসনগুলো মেজে নিয়ে, এখন বাকি আছে উঠান ঝাড় দেওয়া, দিয়ে তারপরে দাঁত ব্রাশ করব, তারপরে করব চান। আর কি বলো তো, এই যখন এই চাদরটা সকালে একটু গায়ে দিয়েছি, বাসন মাজছি, হঠাৎ দেখি বরমশাই বাড়ি চলে এসছে। আমার তো চিন্তা লেগে গেল যে তুমি কি কাজ হবে না, তুমি চলে আসলে। বর বলছে না না, এই যে পাটাগুলো নিয়ে যেতে হবে, প্লাস্টার আছে। আর হচ্ছে যে এই কথাই বলে গেল যে আমি আমার চিন্তা দেখে আমি জিজ্ঞাসা করছি তুমি চলে আসলে। বলছে যে না, মানে এই সপ্তাহ ঘর ভাড়া ফাড়া দেওয়া বাকি আছে, তো সেই জন্য আরও চিন্তা। তো বর চলে গেল আবার, তারপর আমি আবার এই যে মানে কি বলবো উঠান ঝাড় দিচ্ছি। বর বলল আজকে এখনই বাড়ি থেকে যাচ্ছি, সবে 8টা বেজে গেছে, আজকে কিন্তু আসতে আমার দেরি হবে। ওভার টাইম এক্সট্রা কাজ না, কিন্তু মানে কি বলো, দেরি করে পাটির বাড়ি কাজে গেলে ওদিকে ছুটিও তো দেরি করে হবে। বলছি এসে আমি দুপুরে ভাত খেতেও পারি, নাও পারি। এখানে কতগুলো ঘাস টাস হয়েছিল, ভেবেছিলাম বরকে বলবো, যেহেতু বরের দেরি হয়ে গেছে আমি নিজেই হাতে করে ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছি। দিয়ে তারপরে এইটুকু জায়গা ঝাঁট বাকি আছে, ঝাঁটটা দেবো, দিয়ে দাঁত মাজবো, মেজে দিয়ে একটুখানি গিয়ে না চাটা খেয়েই না আগে বালা পোষে পা দুটো দেবো। সেই সকালবেলা দিয়ে খালি পায়ে কনকন কনকন করছে জানো, পায়ের শিরার ভিতর মানে পায়ের তলাটা না পুরো ঠান্ডাতে পুরো জ্বালা জ্বালা করছে, এতটাই ঠান্ডা লাগছে। আজকে আবার বিকালবেলা ছেলের পড়া আছে। বর যদি দেরি করে এসে সন্ধ্যেবেলা চান করে, তাহলে খাওয়া দাওয়া সারাদিন না করে আবার ছেলেকে দিতে যাবে। ভীষণ পরিমাণে অসুবিধা জানো না। এই একটা কাজ বাড়লো, অত বড় একটা বিপদ গেল না, সেই জন্য আমরা খুব ভয় মানে আছি, সত্যি কথা বলতে ভয় মানে ভীষণ ভয়ে আছি, যে যাই হোক না হোক কিন্তু আমার মানে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা তুমি করবে। ছেলে দেখো এই যে বসেছে, এখন বাথরুম করে এসে মুখ টুক দাঁত ফাত মেজে এতক্ষণ বালাপোষের তলাই ছিল। দুধটা ছিল কালকে রাতে খাইনি, দুধটা গরম করে বললাম নিতে, চিনি দিয়ে নেবে, আর মুড়ি চানাচুর মেখে নিয়েছে। মুড়ি চানাচুর বললাম মুড়ি চানাচুর খাবো না, খা, ভাত আছে পরে খাবি খানে। বাচ্চার পেট ভরা নিয়ে কথা, খাওয়া নিয়ে কথা। তারপরে বললো মা একটু পেঁয়াজ কেটে দেবে, আমি বললাম না পেঁয়াজ খাবি দুধের সাথে, খেতে হবে না। বলছে দাও না মা, আমি দুধটা তাহলে শুধু খেয়ে নিই, তারপর পেঁয়াজ মুড়ি চানাচুরটা এমনি খাই। ও পেঁয়াজ না হলে মুড়ি চানাচুর ওর ভালো লাগে না। মানে দে তাহলে আমি এখানে বসেই কাটি। বলছে তুমি একটু কেটে দাও না। তা আমি বললাম দে তাহলে আমি এই চৌকির উপর বসেই কাটবো, আমি কিন্তু নামবো না, আমার পা কিন্তু ঠান্ডাতে প্রচুর জ্বালা 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 করছে। বলছে ঠিক আছে তুমি এখানে বসেই কেটে আমাকে দাও। সকাল বন্ধুরা সবাই কেমন আছে, আশা করি ভালো আছে সুস্থ আছো। আমার ছোট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, ব্লগটা শুরু করে দিয়েছি। বালাপোষের ভিতরে থেকেও কিন্তু হাত পা গরম হচ্ছে না, চান ফান করেছি তো সেই জন্য। এখানে দাঁড়িয়েছি রোদ্দুরের জন্য, একটু ওখানে ঘরের সামনে ওরা সব বাচ্চারা খেলছে বলে এখানে এসে দাঁড়িয়েছি। আর রোদ্দুরটা দাঁড়িয়েছি ঠিক কথা, কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে এই মাঝখানটা চারিদিক দিয়ে। একটু সরে এসে দাঁড়াই, তাও হাওয়াটা একটু কমই হবে,
ভীষণ ঠান্ডা লাগছে। আর এখানে দেখো আমিও হাওয়া মানে রোদ্দুর খাচ্ছি, আর এই যে কুকুররাও দেখা যাচ্ছে, দেখো সব রোদ্দুর খাচ্ছে। দাঁড়িয়ে আছি, কাকিমা থাকে কিন্তু কাকিমা নেই। তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যত কমেন্ট করো ততই ভালো লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। সবাই একটু ব্যস্ত জীবনের মধ্যে থেকে একটুখানি সময় বার করে অবশ্যই কমেন্ট করো। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টের উত্তর দিতে, কমেন্ট পড়তে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুর খেয়ে নিই, আরও এখনও কাজ বাকি আছে। আজকে আসল কথা, বর দুপুরবেলা মনে হয় খুব একটা আসবে কিনা সন্দেহ, সেই কারণে খেতে আর কি একটু দেরি হতে পারে। তো সেই জন্য ভাবলাম যাকে একটু সময় পেয়েছি, আর আজকে বাজার যাওয়ারও নেই, কালকে মাছ নিয়ে এসে রেখেছি। তখন যাকে একটু দাঁড়িয়ে নিই, রোদ্দুরে ভীষণ ঠান্ডা, আর শীতের দিনে রোদ্দুর মানে গায়ে লাগাতে ভীষণ ভালো লাগে। এটা আবার গরমের দিন হলে সহ্য হবে না, কিন্তু শীতের দিনে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? একটুখানি রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রোদ্দুরটা একটু খেয়ে নিই, তারপর বাড়ি চলে যাবো। সাজুগুজু করে নিয়ে শর্ট রিলস করলাম, তবে ভীষণ অসুবিধা হয় জানো তো, রাস্তায় দাঁড়িয়ে করতে হয়, লোকজন আসা যাওয়া করে, লোকের অসুবিধা হয়, অনেকটা সময় নিয়ে তৈরি হতে হয়। গিয়ে দাঁড়িয়ে একটা করার পর হয়তো দাঁড়িয়ে আছি, লোক যাবে বা কিছু কাজ করছে সেটা করে নেবে, তারপরে আমি করতে পারবো। তারপরে আজকে মায়ের সাথে তো চলে গেছে, মাকে আজ সময় দিতে পারিনি। আর ছেলে ওই যে ওর এবিটিএ করছে, হোমওয়ার্ক করেই যাচ্ছে। আজকে বর কি জানি আসবে কিনা, আমি আমার মতো রান্না করব, এখন করে খাওয়া দাওয়া করব, তারপরে দেখা যাবে। তো চলো এখন এই সব জামা কাপড় ড্রেস ছাড়ি, গ্যাস মুছি, রান্না বসাই। কটা বাজে বলো তো? 12:30 একটা বাজতে যায়। তো এখন বসাবো হচ্ছে ভাত করবো, একটু মাছের ঝোল করবো, আর কিছু করবো না, যা করবো বিকালে করব। ছেলের ওই দিয়ে খাওয়া যাবে, বেকার আর ঝামেলা কি করে বলো? তো চলো রেডি ফেডি হয়ে এগুলো সাজগোজ খুলি, দিয়ে আবার তোমাদের সামনে আসি। ছেলেটাকে না খাইয়ে দিলেই না পেট ভরে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়। নাহলে কি হয় বলো তো, নাহলে জল খেয়ে খেয়ে পেটটাকে ভরিয়ে দেয়, তারপরে ভাতটা না সেই রেখে দিয়ে তারপরে বকাঝকা করে খাওয়াতে হয়। তো সেই হচ্ছে ব্যাপার, কি বলবো। আমি বললাম চল তাহলে আমিই খাইয়ে দিই, যে বাটিতে ভাত ছিল ওর মধ্যে নিয়েই খাইয়ে দিলাম। আমার বলছে তুমি খাবে না? হচ্ছে আমি তো খেলাম সকালে, আমি কবার খাবো? সেই জন্য আমি আর খাচ্ছি না। শীতের দিন দেখবে একটু খিদে পায় বেশি। ও বলছে মা এখন জানি কদিন ধরে খিদে পাচ্ছে। আমি খিদে পাচ্ছে খা, যতবার পাচ্ছে খা, শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোকে তো খাওয়ার জন্যই বলি, তুই তো প্যাক না করিস। তাই জন্য আমি ওকে খাইয়ে দিলাম। আর ভাতটা ওকে যদি মাংস হয় না তাহলে খাইয়ে দিতে হয় না। তারপরে বিরিয়ানি হলে, রাইস হলে খাইয়ে, লুচি হলে, পরোটা হলে খাইয়ে দিতে হবে না। কিন্তু এমনি ভাত নর্মাল এমনি তরকারি ফরকারি থাকলে ব্যাস ওকে তখনই খাইয়ে দিতে হবে। খাইয়ে টাই দিয়ে সব বাসন কোসন বাইরে রেখে গ্যাস মুছতে শুরু করেছি। গ্যাসটা মুছে নেবো, মুছে নিয়ে অন্য কাজগুলো সারবো। আর এই দেখো দেখছি কি পাখিটা খাবার নেই। তারপর পাখির খাবারটা বর এনেছিল সেদিন, দিয়ে দেখছি কি ক্যামেরার সামনেই কৌটোটা দূর। তারপর আবার নিচে নামালাম। আর ছেলে দেখো কেমন করে বসেছে, বলছে কি আমি বালাপোস্টটা নামিয়ে নেবো। এই 11টার সময় বালাপোস্টটা ভাঁজ করে আমি তুললাম। সারাদিনই কি বিছনার মধ্যে বালাপোস্ট থাকবে বলো? না, তো কেমন করে বসে আছে দেখো। আর দেখো তো উপরের দিকে আছে নাকি বড় কোনো পোকা ধরছে, ফুটি হয়েছে বা কিছু। ওই দেখো ওই যে হাতের কাছে এই যে হলুদ হয়েছে হালকা, দেখো ওই হালকাতেই হলুদ হয়ে যায়। উচ্ছে দুটোকে পারলাম, পেরে নিয়ে হলে কুমড়ো আছে, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটু ভাজা ভাজা করে দিই। উচ্ছেটা দিয়ে তিতো খুব একটা হবে না, কেন অল্প একটুখানি উচ্ছে না, তাও এটা দিয়ে করে দিই, তাহলে তো একটা পদ রান্না হয়ে যাবে না। তারপরে কালকে একটু পাঁচ তরকারি রয়েছে, আর বেগুন আলু, বেগুন একটু সেদ্ধ দেবো, টমেটো আর বেগুনটা নিয়েছি সেদ্ধ দেবো। আর মূলো, বেগুন, আলু দিয়ে আজকে আমুদি মাছের ধনেপাতা টমেটো দিয়ে ঝোল করব। ঝোল মানে একদম জিরা বাটা দিয়ে করব, কোনো কিছুই দেবো না, পেঁয়াজ ফোড়ন আর জিরা বাটা দেবো, আর কিছুই দেবো না, একদম হালকা পাতলা করে করবো, বেশ ভাল লাগে। লেবু আছে, লেবু দিয়ে খাবো। আমার বর একদমই লেবু খায় না, কেন বলো তো, না লেবু দিয়ে নাকি ভাত মাখলে নুন কম হয়ে যায়, স্বাদ কমে যায়, ওই জন্য ও একদমই লেবু খায় না, ও লেবু খেতে ভালোই বাসে না। আমি আমার ছেলে ভালোবাসি, আমার ছেলে তো খুব ভালোবাসে, আর আমি তো আরও ভালোবাসি। গন্ধরাজ লেবু হলে তো কোনো কথা নেই, কিন্তু এসব লেবুই মোটামুটি ভাল লাগে। সেদিন বাজার থেকে এই বড় বড় ইয়াসা বড় একটা লেবু, দুটো লেবু এনেছিলাম, তোমাদের দেখালাম, মাকে একটু দিয়েছিলাম আর আমরা রেখেছি। আর এই দেখো দেখতে পাচ্ছ কুমড়োটার মধ্যে কত তেল পড়েছে, কারণ যাক গিয়ে এইভাবেই তেল দিয়ে তুলে রাখবো, ভাত মানে মেখে খেলে বেশ ভালো টেস্ট হবে। এটা করে দিয়ে চলে যাব চাল ধুতে, দেখতে পাচ্ছ জলের কি অবস্থা। আর এই যে অল্প একটু চাল, আমি আর ছেলের জন্য এখন ভাত করব, বরের জন্য করব না, রান্নার তরকারি সব করে রাখছি। যদি বর বাই চান্স 3টে সাড়ে 3টে বা 4টের মধ্যে চলে আসে, 3টে সাড়ে 3টে চলে আসে, 4টের সময় আসলে আর ভাত খাবে না,
কেন চান মান করতে করতে অন্ধকার পড়ে যাবে। যদি বর 3টে সাড়ে 3টে চলে আসে তাহলে আবার বরের জন্য 2টো ভাত সব জোগাড় করে রাখবো, 2টো ভাত বসিয়ে দেবো, তখন তাড়াতাড়িই তো হয়ে যাবে। অল্প কটা চালের ভাত আর কুকারে বসিয়ে দেবো, বুঝছো? মানে আমি কিন্তু কুকারে কিন্তু ভাত বসাই, কিন্তু সিটি মারি না। হালকা একটু এখন আটকে দেবো, দেওয়ার পরে কি বলো তো, যে জল ফল সব গরম হবে তখন কিন্তু ঢাকনা খুলে দেবো, দিয়ে তারপরে ফ্যান যেমন ঝরায় না হাঁড়িতে, তেমনই ঝরাবো, তাহলে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে, তা খেতেও বেশ ভালো লাগবে। কুকারে কিন্তু জল চাল মেপে দিলে হয়, ওরকমও আমি পারি, কিন্তু ওরকম আমি করব না। আর বেগুনটা একটু আলু সেদ্ধ দিলাম, সন্ধ্যাবেলা মুড়ি মাখবো, আর বেগুন আর টমেটো সেদ্ধ সেটা আমি ছেলে এখন গরম গরম ভাতে খাবো। আমি রান্না করছিলাম, ছেলে করলাম, বাবা তুই ওইটার মধ্যে একটু জল ভরে দে। ছেলে বলল, ছেলে গেল, আর ও তো রোদ্দুর পেলে আর কোনো কথাই হবে না, তা ভালো করে ধুয়ে নিচ্ছে ওপাশে রাখা। আর সত্যি কথা বলতে ব্যারেলটা না কিছুতেই না ভালো করে পরিষ্কার করতে পারছি না, উপর দিকটা না কিছুতে পরিষ্কার হচ্ছে না, যত লাঠি দিয়ে করছি না কেন হচ্ছে না। ভাবছি কি অ্যাসিড দেবো, অনেকে বলছে দিস না, এইসব জল মুখে ঢুকে দিবি তো অ্যাসিড দিস না। যে কদিন পাচ্ছি ব্যবহার করছি, যখন পারবো না ওটা আর কী করবো, উপায় নেই কিছু। তা দেখো এই যে মাছের তরকারি বসাবো, তেলটা দিয়েছি, এগুলো ভাজা ভাজা হোক। আর এই দেখো বললাম না ঢাকনাটা খুলে দেবো, ঢাকনা খুলে দিয়েছি, আর ওখানে ফুটছে। তারপরে কি করে ফ্যানটা কুকারে ঝরাবো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো তার মধ্যে টমেটো, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে একটু জিরা গুঁড়ো দেবো, আর কোনো কিছুই মশলা দেবো না। এটা দিয়েই নাড়াচাড়া করব সুন্দর করে, করে দিয়েই জল দিয়ে দেবো, দিয়ে তারপর মাছ দেবো, তারপর ধনেপাতা দেবো। এই হচ্ছে রান্না। আর কি বলো, বেগুন ভর্তা, পাঁচ তরকারি, কুমড়ো, উচ্ছে কুমড়ো বটি করেছি। উচ্ছে কুমড়ো বটি না তো কি জানি কি বলবো জানি না, কেন উচ্ছেটা খুব পরিমাণে বেশি নেই তো সেই কারণে। এটাতে কষাচ্ছি, এটা কষিয়ে নিই ভালো করে, টষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে জল দেবো। এ দেখো তরকারিটা কষানো হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, কি সুন্দর। আর এই যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, বললাম না শীতের দিনে কড়াইটা বেশ দেখতে ভাল লাগে, কালারিং কালারিং হয়, দেখতেও রান্না করেও বেশ মজা লাগে, তাই না? আর এই দেখো ভাতও আমার হয়ে গেছে। আর ভাতটাকে কিভাবে আমি মানে ফ্যানটা ঝরাবো দেখো, টমেটোটা আগে দিইনি, কেন কুকারের গরমে না আগে দিলেই গলে যেত ভাতের মধ্যে। এখন দিয়ে দেবো, দিয়ে মানে ভিতরে ঢুকিয়ে দেবো, ভাতটা চাপা দিয়ে দেবো, আর উপর থেকে ঢাকনা। আর আজকে না সিটিটাকে খুলতে ভুলে গেছি, গাটারটাকে খুলেছি কিন্তু সিটিটাকে খুলিনি। এই সিটি আর গাটার দুটো খুলে দিলে একদম দারুণ দারুণভাবে ফ্যানটা ঝরে যাবে, একদম ঝরঝরে হাঁড়ির ভাতের মতন হবে। আর এই দেখো ময়লার গাড়ি, এখন বাজে বেলা 2:30 বাজে, এখন এসছে ময়লার গাড়ি, কি বলবো বলো, কিছু বলার নেই। ভাবছিলাম আসবে না, যাবো পুকুর পাড়ে ফেলতে, তাই বললাম, বললো যে কি করব, 3টে এরিয়ার দিয়েছে তাই জন্য অসুবিধা। আর এই দেখতে পাচ্ছ মাছের ঝোল ফুটছে, ধনেপাতাটা দিলাম যেন সুন্দর করে ওর ভিতরে গন্ধটা যেন ঢোকে, মানে তরকারির ভিতরে, সেই জন্য আগেই দিয়ে দিলাম। আর দেখো বেগুন আর টমেটো দেখতে পাচ্ছ, এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, বেগুন টমেটোটা এর মধ্যে আরও বেগুন আছে সেগুলো বার করে বেগুন টমেটোটা মাখবো আমার আর আমার ছেলের, কিন্তু সুন্দর করে দারুণ, কিন্তু গরম গরম ভাতে একদম দারুণ খাওয়া হয়ে যাবে। তোমাদের সাথে তো রান্নার মেনু শেষ, মানে শেয়ারই করিনি। এ দেখো মাছ, এই যে উচ্ছে কুমড়ো বটি, আর এখানে হচ্ছে ওই যে দেখো বেগুন ভর্তা মাখা, ছেলেকে দিলাম, আর এটা আমার জন্যে। ছেলে খেয়ে নিলেই তারপরে আমি খাবো, ওর থালাতেই আমি খাবো। আর কুকার থেকে দেখো ফ্যান পড়েছে গ্যাসের উপর, কালকে নিরামিষ, আজকেই সব মেজে ঘষে নিতে হবে। আর আমি দেখো খেতে বসে গেছি, বরকে ফোন করলাম যে কি গো তুমি আসবে, বললো না না আমার দেরিই হবে, তোমরা খেয়ে নাও। আর না তুমি কিছু খেয়েছো, বললো না। আমি না তাহলে তুমি দোকানে কিছু না পাও, হোটেলে কিছু না খাও, 2টো কেক খেয়ে নাও। বললো ঠিক আছে কিছু একটা খেয়ে নেবো ওখানে। আর বেগুন আর এটা দিয়ে মেখে, এটা দিয়ে গরম ভাতে, তোমরা জানো সেদ্ধ ভাত আমি খুব ভালোবাসি। আর এখানে একটু নিয়ে নেবো কি বলো তো, একটু মাছের ঝোল, এই সেদ্ধ আর মাছের ঝোল হলেই হবে, বাকি জিনিসগুলো সব রাতে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিই। ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি ভাত খেলাম, আর গরম গরম ভাত, বেগুন টমেটো সিদ্ধ, তারপরে তরকারি ছিল একটু মাছের তরকারি একটুখানি খেলাম, আর রান্না করে রাখলাম যদি বর 4টের মধ্যে চলে আসে তাহলে হচ্ছে 2টো গরম ভাত করে দেবো, আবার বরের খাওয়াই যাবে। আজকে বর নেই, ওই যে ছেলে বিছনা করছে দেখতে পাচ্ছ, আর ছেলে হচ্ছে মশারি খাটিয়ে বিছনা করছে, এখন আমি আর ছেলে ধূপ করে শুয়ে পড়বো, সব কাজকর্ম করা হয়ে গেছে। তো চলো শুয়ে পড়ি, ফোনটা চার্জে দেওয়া আছে, ওই জন্য এখানে দাঁড়িয়েই কথা বলছি। আমার ছেলে বিছনা করে দেয়, বিছনা মানে মশারি খাটিয়ে বিছনা ঝেড়ে বালাপোষ দেবে, এখনই আমরা বালাপোষ নিয়ে নিই, বালাপোষ নিয়ে শুয়ে পড়ি, ভীষণ ঠান্ডা কনকন করছে শীতে। তো দুপুরে বরের অপেক্ষা করছিলাম, মনে হচ্ছে না আর আসবে আজকে, যে আবার সপ্তাহ দিনও আছে। তো চলো একটু গা গড়া দিয়ে শুয়ে পড়ি চলো। সন্ধেবেলা বর চলে এসেছে, দেখো শসা আলু টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি, লঙ্কা কাটিনি। এবার এখানে মুড়ি মাখবো। হুম,
এক হাতে মুড়ি মেখে উঠতে পারছি না, 2 হাত দিয়ে মাখছি। দেখতে পাচ্ছ কি অবস্থা আমার? কেন পড়ে যাবে করছে। বর কিছুই বোঝে না, কতটা চানাচুর দেবে, কতটা মুড়ি দেবে। ছেলে খাবে, ছেলে খেয়ে পড়তে যাবে। বরকেও দিয়ে দিই মুড়িটা, বর ছেলেকে দিয়ে এসে তারপরে চা খাবে। বললো এখন যদি আমি এই মুড়ি খেয়ে যদি চা খেতে লাগি দেরি হয়ে যাবে, কেন ওর পড়া আছে 6টা 6:30 থেকে, এবার 6টা 10-15 বেরোবে। এই হচ্ছে ঠান্ডার মধ্যে, বলো বেচারা সারাদিন কষ্ট করে এসে আবার এই ছেলেকে দিয়ে আসা, আবার আনতে যাবে, ভীষণ কষ্ট। কিন্তু অত বড় একটা বিপদ হলো, সেই বিপদ থেকে বাঁচার কিছু উপায় নেই। বড় কেউ সাথে থাকলে আর দ্বিতীয়বার তারা কিন্তু ওই সাহসটা করতে পারবে না, ওকে মানে ধরা মারা কিছু করা করতে পারবে না। কেমন সাহস দেখো, প্রেম করার জন্যে বলছে তুই আমার সাথে ওকে প্রেম করিয়ে দে, তার জন্য ধরে মারধর করছে। এগুলো উচিত বলো? তাই জন্য আজকের আমার বরকে বললাম যে তুমি যা, মানে সেদিনই বলেছে বর যে আমি তো রোজই যাই, কিন্তু আমার বর রোজই যায়, কিন্তু সেই দিন শরীরটা খারাপ ছিল বলে যায়নি। আর সেই দিন ওরা ফলো করে রেখেছিল, ওই জন্য সেই দিনই ঘটনাটা ঘটেছে। আজকে বর বললো যদি পাই না তাহলে ছেলেগুলোকে যদি ওর হাত তুলতে আসে তাহলে আজকে ওদের ব্যবস্থা করে ছাড়বো। তো চলো, ছেলেকে বর দিতে চলে গেল। আর আমি এই দেখো আবার ফোন করেছে, আমি বলেছি ম্যামের ফোন দিয়ে তুই ফোন করবি পড়া হয়ে গেলে, তো ফোন করেছিল ছেলে, সেই জন্য বর চলে যাচ্ছে আনতে। তো বললো একবারে মুদি সদাইটাও নিয়ে চলে আসি। আমি বললাম টুপিটা পরে যাও। এখন 8:30 বাজে, ঠান্ডায় কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে। সারাদিন জলের কাজ করেছো, আবার এই রাতে এতবার যাতায়াত করবে, ঠান্ডা হাওয়া লেগে ঠান্ডা লেগে যাবে। বর ব্যাগ নিয়ে নিল, পয়সা নিল, আর বললাম ফোনটা নিয়ে যাও তুমি, আমার ভীষণ টেনশন হয় ফোন করব সেই জন্যে। তা বর চলে যাবে ছেলেকে নিয়ে এই বাড়ির কাছে ছেড়ে দিয়ে, ওই পথে একবারে মুদিখানা জিনিস আনতে চলে যাবে, বাড়িতে আর আসবে না, বুঝেছো? কেন বলো, বাড়ি আসবে আর একবার যদি ঢুকে পড়ে আর ঠান্ডাতে আর বেরোতে ইচ্ছা করে না। এই হচ্ছে এখন খাটনি, মানে খাটনিটা বেড়ে গেছে বরের। আর কি করব, এই বিপদ থেকে বাঁচার জন্য এইটুকু কষ্ট করতেই হবে। এই দেখো মুদিখানা জিনিস সব এনেছে, সোয়াবিনটা প্যাকেট এনেছে, বিস্কুট, চানাচুর, তেল, হলুদ, লঙ্কা, চা, আটা, ময়দা, চাল সব কিছুই এনে নিয়েছে। আরও কিছু বাকি আছে, সেগুলো পরে আনবো। এ দেখো রাত্রিবেলা হচ্ছে ভাত, গরম গরম ভাত করেছি। আর বর জানো তো একটু ভাত গরম গরম খোঁজে। রাতে ঠান্ডার মধ্যে বর ভাত খেতে চায় না, তবু গরম গরম ভাত খেয়ে নিচ্ছে, সারাদিন তো ভাত খায়নি। তো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি, ভালো লাগলে সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।